হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আর এখন সকাল ওই 7টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে এই যে কাজবাজ শুরু করে দিয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাবার বাড়িতে মর্নিংয়ে রুটিনে কি থাকে আমার, মানে কি করি মর্নিংয়ে। তো বাবার বাড়িতে সকালবেলা যে কাজগুলো করি শুধু সকালে সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, একই টাইপের ব্লগ। কারণ কি বলো তো, তোমরা তো আগেই বলেছি আগের ব্লগে যে বাবার বাড়িতে আসছি, সেভাবে কাজকর্ম নিয়ে সেভাবে করতেও লাগে না। তো এই জন্যই আর কি বা তোমাদের সাথে শেয়ার করব। তো এই জন্যই একঘেয়েমি ব্লগই হয়তো হয়ে যাচ্ছে। তো কি আর করা, যে কদিন আর কি বাবার বাড়িতে থাকি সেই কদিন তোমরা একটু এইভাবে ম্যানেজ করে দেখে নিও। তারপরও তোমাদের সাথে ব্লগ শেয়ার না করলে একদমই ভালো লাগে না। তাই মানে যাই ভিডিও করি না কেন, সেটাই যতটুকুই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন। তো এই যে দেখো, ঘুম থেকে উঠেই তারপরে এই যে কাজবাজ শুরু করে দিয়েছি। সব ঘুম থেকে উঠে পড়ছে। মাম্মাম সোনা আর আমি দুজনে একসাথেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ছিল মাম্মাম সোনা, তো সেগুলো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখেছি। তারপরে এই যে ঘর ঝাড় দিয়েছিলাম। তো বোন ঘুমিয়েছিল। তো বোনও বললো যে মা দিদি তাহলে আমি উঠে পড়ি, তুই বিছানাটা গুছিয়ে নে। তো তারপর বোন উঠে পড়লো, এদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আমাদের ঘরের বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। তো প্রতিদিন হয়তো বিছানা গোছানো আমার হয় না, বেশিরভাগ দিনটা আর কি বোনই বিছানাটা গোছায়। তো আজ যেহেতু আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো অর্ধেকটা ঘর ঝাড় দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই যে এই পাশটা এখন ঝাড় দিচ্ছি। তো ভালোভাবে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর বাইরেটা জানো তো একদমই মেঘলা, মানে রৌদ্র ওঠেনি, গুড়ি বৃষ্টি আর কি। তো এই জন্য ঘরটা মুছবো না, পরে বারান্দাটা মুছে নেবো, যেটা তোমরা দেখতেই পারবে। তো এখন ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরটা তো গোছানো কমপ্লিট। তো এখন এই যে বাবা মায়ের ঘরটাও এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আগে এই যে লেপটা গুছিয়ে নেব, আর লেপের কভার দেখতেই পাচ্ছ, মানে কভারটা আর কি কীভাবে, মানে যেই দিক দিয়ে আর কি লেপটা ভিতরে ঢোকানো সেদিক অনেকটাই ফিরে গেছে আর কি। তো ওই জন্য ওই যে মানে ভিতরের লেপটাও আর কি বেরিয়ে আসছে। তো এই যে লেপটা এখন ভালোভাবে গুছিয়ে এখন এই যে বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। সব বিছানা গোছানো থাকলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। বিছানা গোছানো থাকলে মনে হয় যেন পুরো ঘরটাই গোছানো। তো সেটাই আসলে কি জানো তো, মনে ভাবছি আবার কবে বাড়িতে যাব, নিজের ঘর, নিজের বিছানা, নিজের সংসার, নিজের সব কিছু কবে আবার এভাবে নিজের হাতে করে সমস্ত কিছু গোছাবো, সমস্ত কিছু ভিডিও করব আর তোমার সাথে শেয়ার করব। আসলে কি বলো তো, শ্বশুরবাড়িতে থাকলে মনে হয় কি যে কখন বাবার বাড়িতে যাব, কবে যাব। আবার বাবার বাড়িতে আসলে মনে হয় কবে যাব, বাড়ি যাব কবে, নিজের সমস্ত কিছু নিজের হাতে গুছিয়ে করব, মনের মতো করে সাজিয়ে রাখবো। মানে যতটুকুই থাক, যেটাই থাক না কেন, সেটাই কিন্তু আমি নিজের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে তোমরা তো দেখতেই পাও, সমস্ত কিছু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সেটাই আর কি মনে ভাবছি যে কবে বাড়িতে যাব। এই তো বেশি দিন আর থাকবো না, কয়েকদিন আর কি বাবার বাড়িতে থাকার ইচ্ছা আছে, দেখা যাক কদিন, সপ্তাহখানেক হয়তো থাকতে পারি, আর 1 সপ্তাহ 10 দিন। তো এই কয়দিন আর হয়তো বাবার বাড়িতে আছি, তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যাব। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘর বারান্দা ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। বললাম না মেঘলা হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঘর আর কি ঘেমে গেছে। তো ভাবলাম যে তাহলে আর ঘরটা মুছবো না, শোকাতে অনেকটাই টাইম লাগবে। আর মাম্মাম সোনাও যেহেতু আছে, ও ঘর মুছলেই জানো তো মানে হাঁটাহাঁটি করে, শুধু ভীষণ দুষ্টুমি করে। তো এই জন্য ভাবলাম যে তাহলে ঘরটা আর মুছবো না, থাক বারান্দাটাই মুছে নিই। কারণ কি, মাম্মাম সোনা বারান্দায় খেলা করে, মাটি বালি নিয়ে খেলা করে। আর এই যে রাতে খাওয়া দাওয়া হয়েছে, মানে বারান্দায় বসে রাতে খাওয়া দাওয়া হয়েছে, রাতে তো আর মোছা হয়নি, এই জন্য সকালে উঠে আগে এই যে ঝাড় দিয়ে তারপর সুন্দর করে মুছে নিলাম।
আর এখন এই যে সব শেষে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর মা ওইদিকে উঠে রান্নাঘরে রান্নাবান্নাও শুরু করে দিছে। তো এখন এই যে এই কাজগুলো, ঘরের কাজ তো কমপ্লিট একদম। তো ঘরের কাজটা কমপ্লিট করে রেখে এখন এই যে বাইরে আসছি। আর দেখতেই পাচ্ছ আমার মাম্মাম সোনায় ঘোরাঘুরি করছে। তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, চুল টুল বেঁধে দিয়েছি। তো মাম্মা সোনা ঘোরাঘুরি করছে। তো এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নেব। তো এখনও ফ্রেশ হয়নি আর কি, হাত মুখ কোনো কিছু ধোয়ানি, ব্রাশও করিনি। তো একবারে এই যে উঠোন ঝাড় দিয়ে সমস্ত কিছু মানে আর কি নিজেও ফ্রেশ হয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও। তো উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট করে এখন এই যে জামা কাপড় ছিল মাম্মাম সোনার, তো বেশি একটা জামা কাপড় হয়নি, 2টা জামা 2টা প্যান্ট। তো এটাই আর কি ওই যে এখন কেচে ধুয়ে দিলাম। তো বেশি থাকলে আর কি ধোয়া হতো না, কারণ কি বলো তো, মেঘলা মানে রোদ্দুর ওঠেনি, গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এই জন্য আর কি, যেহেতু অল্প ছিল তো এই জন্য ধুয়ে দিলাম আর কি। তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট আমার। এখন এই যে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মুখটা ধুয়ে নিচ্ছি। তো এখন একটু ক্রিম লাগা মুখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে। এখন হয়তো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, আর একঘেয়েমি একই জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু কী করব বলো তো, আমার তো কোনো উপায় নেই যে নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো শ্বশুরবাড়িতে যখন যাবো তখন আবার তোমরা সুন্দর ভিডিও দেখতে পাবে।